হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আজকের ব্লগটা পুরো ডেলি ব্লগ, তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। আমি কিন্তু সকাল থেকে কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকাল সকাল যখন দেখি বাবা এই যে বাজার করে নিয়ে এসেছে, আর আজকে হবে খাসি মাংস, মাছ মাংস সব রকমই রান্নাবান্না হবে। আর আজকে তো রবিবার, সবাই বাড়িতে আছি। আজকে আরও বিশেষ একটা দিন রয়েছে, মানে বোনের বেশ খুশির দিন। তো দেখো, আর এখানে ইভার জন্য এই যে শিঙি মাছ নিয়ে এসেছে, আর ওকে শিঙি মাছের ঝোল করে দেওয়া হয়, কারণ ওকে একটু মাছ দেওয়া হয়। তাই জন্য বাবা বাজারে আজকে শিঙি মাছ পেলো, তো শিঙি মাছ নিয়ে এসেছে। আর আমি এখন ভালো করে মাংসগুলো ধুইয়ে রেখে দিচ্ছি, তারপরে কিছুক্ষণ পর রান্না বান্না হবে। আর ওইদিকে দেখো আরও অনেক রকমের মাছ নিয়ে এসেছে। এটা হচ্ছে রূপচাঁদ মাছ। এই মাছটা খেতেও আমার ভীষণ ভালো লাগে, সবারই ভালো লাগে, বোনও খায় এই মাছটা। এটা রূপচাঁদ মাছ। তো এটা এখন রান্না হবে না, এটা ফ্রিজে কেটে মা ধুয়ে টুয়ে রেখে দেবে। আর এখানে মা মাছ কাটতে শুরু করে দিয়েছে, কারণ সকাল থেকে শুধু মা মাছ মাংস এই সমস্ত সব বাছাবুচি করতে করতে সময় চলে যাচ্ছে। আর রয়েছে এখানে পোনা মাছ। তো এমনিতে ওয়েদার খারাপ, সেই জন্য ফ্রিজে মাছ রাখা হবে। এদিকে রয়েছে মরুলা মাছ আর চুনা মাছ মেশামেশি করে আছে। আর ওদিকে দেখো বাটা মাছ রয়েছে। বাবা যখন যায় অনেক রকমই মাছ একসঙ্গে নিয়ে চলে আসে। তো যখন হয়তো সন্ধেবেলা অন্য মাছ করা হলো, দুপুরে অন্য মাছ করা হলো, এরকমভাবেই খাওয়া হয়। তারপরে একটু হালকার উপরে টিফিন করে নেব। এই যে এখন মা সব রকম মশলা দিয়ে একদম মুড়ি মশলা বানাচ্ছে, আর এইদিকে চিপস ভেজেছে, তো মুড়ি আর চিপস খাবো। আর ওই দিকে দেখো বোন এখন ভাত খাবে। আর কেন ভাত খাচ্ছে, বোনকে ভাত দিচ্ছে কারণ ও একটু পরে স্কুটি আনতে যাবে। বোনের যে আগের স্কুটিটা ছিল, যেটা চালাতো ওটার একটু প্রবলেম হচ্ছিল, তাই জন্য ও বলল যে একটা ব্যাটারি স্কুটি কিনবে। অনেক দিন থেকে ইচ্ছে ছিল, তাই জন্য একটা ব্যাটারি স্কুটি আজকে নেবে, নতুন স্কুটি আমাদের বাড়িতে আসবে। তো সেই জন্য বোনটা আনতে যাবে, ভাত টাত খেয়ে বেরিয়ে যাবে, কারণ কখন আসবে এখন ঠিক নেই, দেরিও হতে পারে। আর ভাতটা খেয়ে থাকলে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। এদিকে দেখো ইভার কাণ্ড, ইভা এখন খেলতে শুরু করে দিয়েছে। আর ওর এখন খেলা মানে একটু গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছে। সব কিছু আলনা থেকে একদম, মানে আমি যত গুছাবো ইভা তত সব ফেলবে, ছড়িয়ে ছিটিয়ে রাখবে। তারপরে দেখো আমরা সবাই টিফিন করে চা খেয়ে নিয়েছি, এরপরে ইভা এখন হাঁটবে। এই জায়গাটা না ওর হাঁটতে ভীষণ সুবিধে হয়, ঘাস রয়েছে। তারপরে আজকে বাড়িতে আরও একটা জিনিস আসবে, এই যে ইনভার্টার। এখন তো গরমকাল, প্রচুর কারেন্টের সমস্যা। আর ইভা, মানে আমরা বড়রা গরম সহ্য করতে পারি না, আর বাচ্চা তো একদম গরম সহ্য করতে পারেই না। সেই জন্য বাবা এই যে ইনভার্টার নিয়ে এসছে, বাড়িতে বসানো হবে, মিস্ত্রিও চলে এসেছে। আর আজকে আমাদের বাড়িতে ইনভার্টার বসানো হচ্ছে, আর আমার বোনের নতুন স্কুটিও আসবে। তো দেখো নতুন স্কুটির আসার উপলক্ষে বোন এখন সবার জন্য স্প্রাইট আর ফ্রুটি নিয়ে এসেছে। গরম যেহেতু পড়েছে, হেভি লাগবে খেতে। মা মেয়ে শ্যাম্পু করেছি আজকে, আর ওয়েদারটা ভীষণ ভালো আজকে, তাই ভাবলাম আজকে শ্যাম্পু করি, আর ইভাকেও শ্যাম্পু করিয়ে দিই। অনেক দিন ধরে গরম ঝড় বৃষ্টি হচ্ছিল না, আজকে মোটামুটি একটু ওয়েদারটা ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা। হচ্ছে না, হচ্ছে না, লাগিয়ে দাও বোতল। রান্নাঘরে গিয়ে দেখি মা এই যে লাল লাল ঝোল, খাসি মাংসের ঝোল একদম রান্না হয়ে গেছে। তো একটু পরে আমরা খাওয়া দাওয়া করে নিব। আর 1:30টার সময় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। তারপরে আমরা ইভাকে নিয়ে 3টে পর্যন্ত এই যে আমাদের বাড়ির সামনে এরকম ঘাসের মাঠ রয়েছে, তো ওইখানে ছেড়ে দিই। আর ওর ওইখানটাই সুবিধে হয়, কারণ বাড়িতে টাইলস বসানো আছে। আর ও টাইলসে যদি, মানে ও তো ভীষণ দুষ্টু, তাড়াহুড়োই করতে গিয়ে কোথায় পড়ে যাবে, হাতে লাগবে কি মাথায় লাগবে ঠিক লক্ষ্য করা যায় না। সেই জন্যই ঘাসের মধ্যে ছেড়ে দিলে ও তার একা একা খেলাধুলা করে, হাঁটাচলা করে, হামাগুড়ি দেয়, আর ওর ভালোও লাগে। ওই জন্য ওকে প্রায় 3টে পর্যন্ত এখানে খেলাধুলা করে, তারপর 3টের পর থেকে আবার ওকে ঘুম করিয়ে দিই। ওই যে দেখো ছাগলও আছে, মানে এখানে ছাগল গরু সব কিছু বেঁধে দিয়ে যায়। আর ইভা সারাক্ষণ ওদের সঙ্গে বকবক করতে থাকে, আবার ডাকে খেলার জন্য যে আয় আয় আয়। কই পাখি, কই পাখি কোথায় দেখি, পাখি কোথায়?
তো তোমাদেরকে বলেছিলাম বোন আজকে স্কুটি আনতে যাচ্ছে, আর এই যে দেখো স্কুটি নিয়ে চলে এসেছে। আর ইভা এখন নতুন স্কুটির উপর বসে আছে। ওকে যখন জিজ্ঞেস করছি যে মিমির গাড়ি কই, ও তখন গাড়ি খুঁজছে, মানে ও তো এই গাড়িটা দেখেনি কোনো দিন, ও নতুন এসেছে আর ও আগের গাড়িটা খুঁজছে বারবার। তখন ওকে একবার বলে দিয়েছি যে এই যে মিমির গাড়ি, তখন ও হাসলো, মুচকি হেসে তার মিমির দিকে তাকালো। তারপরে ইভাকে ছেড়ে দিয়ে এবার আমরা একটু স্প্রাইট আর ফ্রুটি খাচ্ছিলাম বসে বসে এইখানে। ও নিশ্চিন্ত মনে ওখানে খেলতে পারে, আমরা এখানে বসে থাকি, ওকে শুধু খেয়াল রাখলেই হলো, ও তার একা একা খেলতে থাকে আর কথা বলতে থাকে। এখন বিকেল হয়ে গেছে আর ইভাকে নিয়ে ঘুরতে যাব আমার মামা বাড়িতে। তো বিকেলবেলা ওকে তো ঘুরোতেই হয়, ঘুরতে নিয়ে যাব। বিকেল হয়ে গেছে, মামা বাড়িতে যাব। আর ভাবছি আজকে অনেক দিন পর মামা বাড়ি যাচ্ছি। ইভার ইংলিশ কথা বুঝতে পারলে কেউ। ইভা কোথায় যাবে, কোথায় যাবে? ঘুরতে যাবে? নাচো নাচো নাচো, ইয়ে মজা করো মজা করো, নাচো না। ঘুরতে যাওয়ার কথা বললে মোটামুটি ও রেডি সব সময়। এবার লুক দেখো, চুল কেটেছে। আমার মামা বাড়ি তো খুব সামনেই, তো অনেক দিন হলো যাওয়া হয় না। দাদু বারবার বলে, মামা মামিমা বারবার বলে যে ইভাকে নিয়ে আসো। এই জন্য আজকে যেহেতু ভাবলাম সবাই বাড়িতে আছি, রবিবার, সেই জন্য মামা বাড়িতে যাওয়া যাক। আর থাকা হয় না মামা বাড়িতে, তো একদম বাড়ির পাশে বলে আমরা যাই কিছুক্ষণ সময়। ইভা কি করছো? আমরা মামা বাড়ি চলে এসেছি আর ইভাও আমাদের সাথে এসছে। হাঁটি হাঁটি করো। এবার দাঁড়াও, এখানে দাঁড়াও। এই যে মামা বাড়িতে আসতে আসতেই তারপরে অনেকক্ষণ ছিলাম, এখন সন্ধ্যে হয়ে গেছে, তো একটু পরেই আমরা বাড়ি যাব। এদিকে দেখো গাছে কত পাকা আম হয়েছিল, মামিমা সব পেড়ে রেখেছে। আর মামিমা বললো আম নিয়ে যাও, কাঁঠাল নিয়ে যাও, সব লোক তো আসছে। চলে এসেছে খেলবে। দেবে দেবে, হ্যাঁ এখানে থাকবে। পিছু তারপরে বুধবারে কেনা आराम से दाराय बसे तू पाना चाहिए। ওই দাদু ঘেগু 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 ঘেউ 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 ঘেউ। ইভা কি করছো? আমি ঘেগু নিয়ে খেলছি। হাই 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 পড়ে পড়ে গেল। এই দেখো ঘেগু। খেলবে থাক থাক, তুমি পরে ঢুকি দিও। ও চলে গেলে ঢুকি দিও। কাবুচি কা 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 চলো দাঁড়া। তো ইভার ফর্দারি তোমরা দেখলে, মানে আমার ভাইয়ের ওই যে পিয়ানো কত সুন্দর বাজাচ্ছে, কিন্তু ইভা কিছুতেই কাউকে দেবে না, মানে ওর খেলনা নয় কিন্তু ও কাউকে দেবে না, আর আমাদের সবাইকে মেরে যাচ্ছে। দেখো কীরকম হচ্ছে, ও তো দেখতেই পেলে কীরকম হচ্ছে ওটা নেওয়ার জন্য, কিন্তু ও খেলছে না, ওটা নষ্ট করে দেওয়ার ধান্দা ওর। আর যেটা হাত দেয় সেটা ও ভেঙেই ছাড়ে, আবার নাচও যাচ্ছে, দেখো নেচেও যাচ্ছে। আজকে সারাদিন ভালোই কাটলো, আর সব নতুন নতুন জিনিসও এলো বাড়িতে, বেশ ভালোই লাগলো। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম, নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার, টাটা।